নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রেল স্টক সম্বন্ধে একটু আলোচনা করব এবং রেল বাজেটের আগেই আজকে একটা রেলের প্রত্যেকটি স্টকে একটা মুভমেন্ট দেখা গেছে, সেগুলি আপনাদেরকেও দেখাবো এবং রেলের উপর দু একটি যে নিউজ আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখায় জুপিটার ওয়াগনসের শেয়ারের দাম 11% বেড়েছে। প্রমোটার 135 কোটি টাকার শেয়ার কিনেছে। এখানে দেখা যাচ্ছে যে জুপিটার ওয়াগনসের এই উত্থান এলো কিভাবে। এই যে প্রমোটার্স যে মালিকরা এই তাত্রা ভোগাঙ্কা এস কোম্পানির 27.8 লক্ষ শেয়ার কিনেছে, যার পরিমাণ 135 কোটি টাকা বা কোম্পানির 0.55% অফ শেয়ার কিনে নিয়েছে, যেটার পরিমাণ হচ্ছে 27.8 লক্ষ শেয়ার এবং 135 কোটি টাকায় কিনেছে। তো সেই জুপিটার ওয়াগন JWL আজকে প্রচুর পরিমাণে বেড়েছে, যার জন্য এই প্রমোটার্স বাইংয়ের জন্য এটা প্রচুর বেড়ে গেছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আরও একটি খবর আছে, সেটা আপনাদের বলবো। এই প্রমোটার্স এই কোম্পানি 27.8 লক্ষ শেয়ার কিনেছে। এই চুক্তির ফলে প্রমোটারের শেয়ার হোল্ডিং আগের 18.69% থেকে বেড়ে 19.24 হয়েছে পার্টিকুলার একজন প্রমোটারের, যার নাম এখানে অলরেডি দেওয়া আছে, তাত্রা ভোগাঙ্কা এস। ওকে, তো জুপিটার ওয়াগনসের অন্যান্য প্রধান প্রমোটার সত্তাগুলির মধ্যে রয়েছে জুপিটার মেটাল স্প্রিং প্রাইভেট লিমিটেড, যার কোম্পানিতে 10%-এর বেশি অংশীদারিত্ব রয়েছে। আনিস কনসালট্যান্টস অ্যান্ড ক্রেডিটস প্রাইভেট লিমিটেড, এদেরও অনেকটাই পার্সেন্টেজ অফ শেয়ার রয়েছে। এই যে কোম্পানিগুলির ব্যাপারে বললাম, সেই জুপিটার ওয়াগনের এই যে কোম্পানিগুলি যারা অ্যাকচুয়ালি প্রমোটার্স হোল্ডিংয়ের মধ্যে রয়েছে, আনিস কনসালট্যান্টস, জুপিটার ওয়াগন প্রমোটারদের 68.03% শেয়ার রয়েছে, যা এখন 68.58% হয়ে গেল, অর্থাৎ বৃদ্ধি পেয়ে যাবে। যার অর্থ হলো এই কোম্পানিটি এখন একটি সুসংরক্ষিত স্টক, যেখানে প্রমোটারদেরও এখানে একটা বিশেষ ভূমিকা থাকলো। এই একটা নিউজ আমাদের কাছে এসেছে এই জুপিটার ওয়াগনে, সেটা আপনাদের দেখালাম। এবং আগামী দিনে রেল সেক্টর কতটা বাড়তে পারে আজকের সেটা দেখেই বোঝা যাবে, যদি এখনও বাজেটের এফেক্ট এখনও আসেনি। এছাড়া আরও একটি নিউজ এসেছে, সেটা হচ্ছে এই 26শে ডিসেম্বর থেকে দীর্ঘ ভ্রমণের ভাড়া রেল বাড়াচ্ছে আমাদের গভর্নমেন্ট, তাতে করে 600 কোটি টাকা রাজস্ব লাভের আশা একটা দেখা গেছে। তো ভারতীয় রেলওয়ে একটি যুক্তিসঙ্গত যাত্রী ভাড়া কাঠামো ঘোষণা করেছে, যা 26শে সেপ্টেম্বর থেকে 2025-এ যেটা কার্যকর হবে, যেখানে স্বল্প দূরত্ব এবং শহরতলি যাত্রীদের সুরক্ষার উপর জোর দেওয়া হবে এবং দীর্ঘযাত্রার জন্য ভাড়া, যেটা মেনলি লং রুট ভাড়া সামান্য বৃদ্ধি করা হবে। ভারতীয় রেলওয়ে একটি যুক্তিসঙ্গত যাত্রী ভাড়া কাঠামো ঘোষণা করেছে, যা 26শে ডিসেম্বর 2025 থেকে কার্যকর হবে এবং শহরতলি যাত্রীদের সুরক্ষার উপর জোর দেওয়া হবে। এই যে ভাড়াটা বাড়ছে, কীরকম রেটে বাড়ছে সেটা যদি আমরা একটু দেখে নিই। এখানে দেখানো হচ্ছে যে 600 কোটি টাকা মুনাফা আসবে, সেটা 215 কিলোমিটার পর্যন্ত সাধারণ শ্রেণী ভ্রমণের জন্য টিকিটের দাম বৃদ্ধি পাবে না, অর্থাৎ 215 কিলোমিটার। তারপর 215 কিলোমিটার বেশি ভ্রমণকারী যারা যাত্রীরা করবে, সেটা প্রতি কিলোমিটারে 1 পয়সা হিসাবে বৃদ্ধি পাবে। এই যে ভাড়াটা বাড়ছে, এতে একটা গভর্নমেন্টের রাজস্ব বা একটা রেভিনিউ একটা ভালো হবে। এই দুটি মেন খবর আছে আমাদের রেল সেক্টর থেকে। এছাড়া আরও একটি জিনিস দেখাবো, আজকে রেল সেক্টরের যে স্টকগুলি সেগুলি কতটা বেড়েছে। প্রত্যেকটি স্টক মোটামুটিভাবে যতটা সম্ভব পেরেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যেটা জুপিটার ওয়াগন JWL বলছি, সেটা লাস্ট ট্রেড হয়েছে 310 টাকায়, এটা বেড়েছে 19.29%। RK ফর্জ, এটা 508 টাকা দাম ক্লোজিং হয়েছে, 6 টাকা 40 পয়সা বেড়েছে, 6.40% বেড়েছে। BEML বেড়েছে 4.32%, যার দাম এখন চলছে 1795 টাকা। RVNL হয়েছে 332.50, যেটা 4% বেড়েছে। 4% বেড়ে আজকে RVNL-এর দাম হয়েছে 332 রুপিস। টিটাগড়, যার দাম চলছে এখন 816 টাকা, এটাও 4% বেড়েছে। এবং IRFC
এটা 117 টাকা দাম চলছে, এটাও 2.65% বেড়েছে। টেক্সম্যাকো রেল 132 টাকা দাম চলছে, এটাও 2% বেড়েছে। কঙ্কর 1% বেড়েছে, বেড়ে এখন দাম চলছে 508 রুপিস। ইরকন ইন্টারন্যাশনাল এটাও 2% বেড়েছে, বেড়ে 156 টাকা দাম চলছে। আইআরসিটিসি এটা 681 টাকার কাছে দাম চলছে, এটাও 1.14% বেড়েছে। তার মানে আজকে দেখা যাচ্ছে যে রেলের প্রত্যেকটি স্টক পজিটিভ, এবং এটা একটা সিমেট্রি অর্ডারে করেছি, অ্যাসেন্ডিং অর্ডারে, সেটা আপনারা দেখে নেবেন, এই চার্টটা দেখলে বুঝতে পারবেন। এই রেলের কিছুটা নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনে রেলের স্টকগুলির উপর আমরা নজর রাখব। এছাড়া আপনারা যে কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আপনারা জানেন 15 ফেব্রুয়ারি যে ব্যাচ শুরু হচ্ছে, একটি স্টক মার্কেটের অফলাইন ব্যাচ, একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ দুটো থেকে, আর একটি স্টক মার্কেটের অনলাইন ব্যাচ যেটা শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে। এই 3টি ব্যাচ শুরু হবে এবং সেখানে শেখানো হবে প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস ইন ডিটেলস, এবং সেখানে প্রত্যেকটি সেক্টর, অর্থাৎ দ্যাট ইজ ইন্ট্রাডে, অপশান এবং সুইং ট্রেডিং, এই 3টি যে আমাদের সিস্টেম আছে, প্রত্যেকটি স্টক সিলেকশন ফর্মুলা কীভাবে হবে, প্রত্যেক দিন যাতে আমরা স্টক বের করতে পারি সেগুলো শেখানো হবে, এবং লাইভ মার্কেটে ক্লাস দেখানো হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অনন্যারাই জানতে চেয়েছেন ইরিটা 235 করে কেনা আছে, এখন কি করা যাবে, অ্যাভারেজ করা যাবে? 129-এর কাছে আসলে কিছুটা অ্যাভারেজ করে নেবেন। সাইদুর রহমান জানতে চেয়েছেন আইরিড ড্রাগসের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট হবে 62, রেজিস্ট্যান্স হবে 91। অমিত শাহ জানতে চেয়েছেন জি এন্টারপ্রাইজ এখন লসে, আমি কিনেছি 186 টাকা, স্টপ লস এবং ফিউচার এন্ট্রি লেভেল কত হবে? স্টপ লস 89 রুপিসের কাছাকাছি আপনি একটা রাখতে পারেন। ফিউচার এন্ট্রি লেভেল সেটা ফিউচারেই বোঝা যাবে, কখন আপনি এন্ট্রি নেবেন তার উপর নির্ভর করবে, ফিউচারে সেটি আপনাকে বলে দেবো কোয়ারি দিলে। তন্ময় রুদ্র জানতে চেয়েছেন জিন্দাল ওয়ার্ড 40 করে কেনা আছে, অনেক লসে চলছে, এখন কি করব? 24-এর কাছাকাছি আসলে একটু অ্যাভারেজ করে নেবেন। কৃষ্ণেন্দু পানিগ্রাহী জানতে যে আইনক্স ওয়াইন্ড 151 করে কেনা, এখন কি অ্যাভারেজ করব? এটা অ্যাভারেজ করতে পারেন, এখন যে জায়গায় এসেছে 119-এর কাছে যদি আপনি অ্যাভারেজ করতে পারেন তাহলে বেশ কিছুটা ভালো হবে। আরএন দাস জানতে চেয়েছেন তারিল, এটার মানে কি বুঝতে পারলে আপনার ট্রান্সফরমার অ্যান্ড রেকটিফায়ার, না কোন কোম্পানি বোঝাতে যাচ্ছেন? পুরো কোম্পানির নাম লিখলে একটু ভালো হবে, এটা লিখে দেবেন, পরে এতে বলে দেবো। সুনীল মণ্ডল জানতে চেয়েছেন হ্যাভেলস 1616 করে কেনা আছে, এখন কি করব যাতে করে একটু আগামী দিনে ভালো কিছু হয়? হোল্ড করুন হ্যাভেলস, নিঃসন্দেহে ভালো কোম্পানি, নিশ্চয়ই আগামী দিনে আপনি রিটার্ন পাবেন। গৌতম ভান্ডারী জানতে চেয়েছেন কোচিন শিপইয়ার্ড নিয়ে যদি কিছু বলেন। কোচিন শিপইয়ার্ড অ্যাকচুয়ালি যদি 1477 এরকম জায়গায় আসে তাহলে শেয়ারটা কেনার জন্য একটা বেশ ভালো পজিশন পাবেন, আর এটা যদি আপনার কেনা থাকে এটাকে একটু হোল্ড করুন, কোনো অসুবিধা নেই। মহাদেবদি জানতে চেয়েছেন দীপক নাইট্রেটের ফিউচার কেমন, এর ওভারবট ওভারশোল্ড কী করে বুঝবো? দেখুন, ওভারবট ওভারশোল্ড বলতে গেলে অনেক কিছু জিনিস আপনাকে বুঝতে হবে, এটা বুঝতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে, টেকনিক্যাল প্যাটার্নগুলো জানতে হবে, সেগুলো যদি জানেন তাহলে বুঝতে পারবেন। আরএসআই, বুলিঞ্জার ব্যান্ড, বিভিন্ন সেখানে প্যারামিটার আছে, সেগুলি দেখতে হবে আপনাকে। প্রতিমাগিরি জানতে চেয়েছেন বর্ধমান পলিটেক্স, এটা তো একটা পেনি স্টক, 6.5 টাকার কাছে দাম চলছে, এটা আপনি এখন কিনতে পারি? দেখুন, পেনি স্টকের উপর কোনো ভরসা নেই, এটা আপনি নিজে নিজে কিনতে পারেন, আমি আপনাকে কিছু এক্ষুনি বলতে পারবো না। দিব্যেন্দু নন্দী জানতে চেয়েছেন গডরে ফিলিপস কি এখন কেনা যেতে পারে? 2572 লেভেলে একটা পেলে আপনি কিনতে পারেন। খালিল মোল্লা জানতে চেয়েছেন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন 1071 করে কেনা আছে, এটা তো সেখান থেকে প্রায় 300 টাকা 350 টাকা পড়ে গেছে, এটা 670-র কাছাকাছি যদি একটা এই লেভেলে আসে তখন বেশ আরও কিছুটা কিনে নেবেন। সন্তোষ কুমার চ্যাটার্জি জানতে চেয়েছেন থাইরোকেয়ার কিনেছি, প্লিজ সাজেস্ট মি, কী করা যাবে? থাইরোকেয়ার আপনি যে জায়গায় কিনেছেন সেখান থেকে কিছুটা পড়েছে, ওয়েট করুন, যদি 408-এর কাছে আসে একটু অ্যাভারেজ করে নেবেন। অভিজিৎ শাহ জানতে চেয়েছেন ডিকসন 18,000 টাকা করে কেনা আছে, এটা কি অ্যাভারেজ করব? এখন তো 13,000-এর কাছে চলে এসেছে,
এখানে কিছুটা অ্যাভারেজ করতে পারেন, আর 12,130 এখানে আসলে আরও কিছুটা অ্যাভারেজ করে নেবেন। সঞ্জয় দেব জানতে চেয়েছেন সালজার ইলেকট্রনিক্স কি এখন নেওয়া যেতে পারে? এটা 662 টাকার কাছাকাছি আসলে নেওয়া যেতে পারে। সাদিক আহমেদ জানতে চেয়েছেন HFCL 70 টাকা করে কেনা আছে, শর্ট টার্ম হোল্ড করতে পারি? HFCL শর্ট টার্মে হোল্ড করা যাবে, কোনো প্রবলেম নেই। আপনারা আবার কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেবেন, আমি বলে দেবো। আর স্পেসিফিক শেয়ারের নাম বলে দেবেন, ছোট্ট করে বললে অনেক সময় একই নামে অনেক স্টক থাকতে পারে, সেই জন্য পুরো স্টকটির নাম বলে দিলে ভালো হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা 15 ফেব্রুয়ারি 2026 ক্লাসগুলি করতে চান তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।